আমার পাড়া তৃণমূল তাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, তৃণমূলকে তাড়াতে হবে। নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। 21টার মধ্যে 18টা জিতেছিল বিজেপি। সমবায় নির্বাচন পূর্ব মেদিনীপুরের মাটিতে। আমি বারবার বলছি, ঠিকভাবে রাজনীতি করলে পথ দেখাবে পূর্ব মেদিনীপুর। 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভা উড়িয়ে জিতেছিল বিজেপি। লোকসভা নির্বাচনে 16টা বিধানসভা সেগমেন্টের মধ্যে 15টা জয় ছিল বিজেপির। দুটো লোকসভা আসনই জিতে নিয়েছিল বিজেপি। ফলত স্বাভাবিকভাবে ক্রমশ দুর্নিবার গতিতে এগোচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুর। আর সেই পূর্ব মেদিনীপুরকে দেখে কি আমরা শিখছি? যারা অন্যান্য জেলায় রাজনীতিবিদ আছেন, বিরোধী রাজনীতিবিদ আছেন, তারা একটু দেখে শেখার চেষ্টা করুন পূর্ব মেদিনীপুরকে দেখে। আজকে আপনাদের এগরা এবং খেজুরি দুটো সাম্প্রতিককালে সমবায় নির্বাচন হলো। এগরাতে 2 নং ব্লকের বাসুদেবপুর উত্তরবার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, এই সমবায় যে নির্বাচন হয়েছিল সম্প্রতি, সেই সমবায় নির্বাচন 9-0-তে বিজেপি জিতেছে। এর আগে দেখুন 21টার মধ্যে 18টা বিজেপি অ্যাবসলিউট লিড করে জিতেছিল। সে কাহিনী আপনাদের এর আগে বলেছে। কিন্তু এরপরে আরও 4টে নির্বাচন হলো, 4টেতেই বিজেপি লিড দিল। তাহলে অন্য জেলায় হয় না কেন? কিসের জন্য হয় না? রাজনীতিবিদরা এয়ার কন্ডিশন ঘরে বসে বুথ সশক্তিকরণ করেন, আর এইসব ছেলে মেয়েগুলো রাস্তায় দাঁড়িয়ে লড়াই করে জয় ছিনতাই করছে গ্রাম বাংলায়, পূর্ব মেদিনীপুরের মতো কঠিন জায়গা। সেই কঠিন জায়গায় দাঁড়িয়ে লড়াই করে জেতা যায় তারা দেখাচ্ছে। এগরা 2 নং ব্লকের কর্মীরা দেখাতে পাচ্ছেন, তাহলে অন্যান্য জেলার কর্মীরা দেখাতে পাচ্ছেন না কেন? বাকি বিধায়করা কি করছেন? বাকি রাজনৈতিক নেতারা কি করছেন? আপনি ফেসবুক খুললেই দেখবেন এই বুথ সশক্তিকরণ অভিযানে আমরা ব্যস্ত ছিলাম। এই বিধানসভা অভিযানের জন্য আমরা মিটিং করছি, 6 জনকে নিয়ে মিটিং, 13 জনকে নিয়ে মিটিং, 12 জনকে নিয়ে মিটিং। অথচ এই লড়াইগুলো জেতা যায় না কেন? এই লড়াই যদি পূর্ব মেদিনীপুর জিততে পারে, তাহলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ডিফিকাল্ট জায়গা। তাও সেখানেও তো লড়াই দিচ্ছেন কর্মীরা। গ্রাসরুট লেভেলের কর্মীদের পাশে নেতারা কেন থাকবেন না? অসুবিধাটা কোথায়? হাওড়া তো লড়াই দিচ্ছে, হুগলি তো লড়াই দিচ্ছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের মতো কঠিন জায়গায় কর্মীরা লড়াই দিচ্ছেন। আলিপুরদুয়ার কেন নেতারা লড়াই দেবেন না? এই প্রশ্নটা আজকে আমি করছি, তার কারণ দুটো সমবায় নির্বাচন পরপর 2 দিনের মধ্যে জিতে দেখান। নির্বাচন হলেই হারবে তৃণমূল, এরকম একটা অবস্থা হয়ে গেছে সমবায়ে পূর্ব মেদিনীপুরে। 21-এর মধ্যে 18টাতে তৃণমূল হেরেছে, 3টেতে জিতেছে। আর বাকি যে 4টে নির্বাচন হলো, সেই 4টে নির্বাচনে, যেমন এগরা 2 নং ব্লকের বাসুদেবপুর উত্তরবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির মিছিল আপনাদের দেখালাম, ঠিক তেমনইভাবে খেজুরিতে গতকাল 8-1-এ জিতল। সেখানে 2 নং ব্লকের মুন্ডমারি, কার্তিকখালী, গড়রং সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে 8টা আসন বিজেপি হলো, 1টা বিরোধীরা পেল, মানে ক্ষমতাসীন দল পেল। তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি খেজুরি দেখাতে পারে, যদি এগরা দেখাতে পারে, আপনার এই মুহূর্তে খেজুরির দৃশ্যটা দেখছেন, সেখানে বিজয়ের মিছিল বার করেছেন বিজেপির কর্মীরা। আমি বলছি, এটা দেখে বাকি জেলার, অন্যান্য জেলার নেতারা শিখবেন না কেন? কঠিন পরিস্থিতিতে যদি শুভেন্দু অধিকারী লড়াই দিয়ে এই জয়গুলোকে ছিনিয়ে নিয়ে আসেন, তাহলে বাকি জেলাগুলোর নেতারা কেন এগিয়ে আসবেন না? সামনে 8 মাস বাদে নির্বাচন, এখনও এয়ার কন্ডিশন ঘরে বৈঠক, এখনও এয়ার কন্ডিশন ঘরে বসে বুথ সশক্তিকরণ, এখনও খিচুড়ি বিতরণ, প্রসাদ বিতরণ। কি এনজিও নাকি দলটা? এটা ভাবতে হবে। একটা রাজনৈতিক দল রাস্তায় ঘাটে নেমে প্রত্যেকটা ছোট ছোট নির্বাচন জিতিয়ে নিয়ে আসতে হবে, জয় ছিনতাই করতে হবে। আমি বলছি, পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস এবার কোনো আসন নাও পেতে পারে, সম্ভাবনা এমন বিধানসভা নির্বাচন। তাহলে বাকি জেলাগুলো কী করছে, এই প্রশ্নটা রাখছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে চলুন, গতকাল সদ্য জিতেছেন খেজুরি 2 নং ব্লকের মুন্ডমারি, কার্তিকখালী, গড়রং সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে উড়িয়ে জিতল বিজেপি। 8-1 রেজাল্ট হল। এবং তারপর দেখুন এগরা 2 নং ব্লকের বাসুদেবপুর উত্তরার সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে 9-0-তে জিতল বিজেপি। অর্থাৎ আমি দেখছিলাম 18টা আসনের মধ্যে 17টা পেয়েছে বিজেপি, একটা মাত্র বিরোধীদের, মানে শাসক দলের পক্ষে গেছে। তাহলে প্রশ্ন হলো, বাকি জেলাগুলো পারবে না কেন?
উড়িয়ে জয় যদি পূর্ব মেদিনীপুর দেখাতে পারে তাহলে অন্যান্য জেলাগুলো দেখাবে না কেন? এই প্রশ্নটা রাখলাম। আমি সরাসরি আপনাদের নিয়ে যাব খেজুরিতে, তারপর নিয়ে যাব এগড়ায়। দেখুন সেই উড়িয়ে জয়ের দৃশ্য। আজকের আমাদের খেজুরি বিধানসভার খেজুরি 2 নম্বর ব্লকের হলুদবাড়ি অঞ্চলের কার্তিকখালী, মুন্নমারি এবং গড়রং সমবায় সমিতির নির্বাচনী ভোট ছিল আজকের পরিচালক মণ্ডলীর। তো আবারও প্রমাণ করলো আমাদের খেজুরি বিধানসভার মানুষ এই খেজুরি ভারতীয় জনতা পার্টির দুর্জয় ঘাঁটি। এখানে চোর তৃণমূলের কোনো ঠাঁই নেই। তাই আমরা এখানে 9টি আসনের মধ্যে 8টি আসনে আমরা জয়লাভ করেছি। তাই আমি সকল বিজয়ী প্রার্থী, সমস্ত ভোটার, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক বৃন্দদের অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, যাতে আমাদের 2026 সালে সাধারণ নির্বাচনে এই তৃণমূল কোনো বুথ থেকে একটিও যাতে ভোট না পায় তার সংকল্প নিয়ে এই চোরের তৃণমূল भारत माता की